হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? 2024 সালের যে অত্যন্ত ডিজায়ার্ড যে সিলেকশনগুলো ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আরবিআই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। বহু বছর কোনো ভ্যাকেন্সি বার করেনি, সেই কারণে এই বছর আমাদের আরআরবির ওপরে মানে অত্যন্ত নজর ছিল যে কবে আরআরবি বিভিন্ন ফর্ম ফিল আপগুলো বিভিন্ন ফর্মগুলো বের করবে। তো জেনারেল স্টুডেন্টদের জন্য মানে নর্মাল গ্র্যাজুয়েটদের জন্য এই প্রথম নোটিফিকেশন আরআরবির তরফ থেকে পাবলিশড হয়েছে। এর আগে এএলপি বা টেকনিশিয়াল যেগুলো পাবলিশড হয়েছিল সেগুলো জেনারেল স্টুডেন্টদের জন্য নয়, সাইন বেস স্টুডেন্টদের জন্য। জেনারেলদের জন্য প্রথম নোটিফিকেশন পাবলিশ হয়েছে আরপিএফ এর এসআই অ্যান্ড কনস্টেবল। যে কনস্টেবলটা কিন্তু হিউজ ভ্যাকেন্সি আছে এবং আমাদের একটু ভালো করে পড়াশোনা করলে আমাদের কিন্তু ভালো মতো চান্স এই পরীক্ষাগুলোয় সিলেকশন পাওয়ার। ঠিক আছে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। প্রথমেই তোমাদেরকে আমি শুভ নববর্ষের ভালোবাসা জানাই এবং ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা জানাই। দেখো, আমাদের এই 2024 সালটা কিন্তু অত্যন্ত ভাইটাল। এই বছরে আমাদের এসএসসির যেমন প্রচুর পরীক্ষা লাইনড আপ হয়ে রয়েছে, অলরেডি সিএইচএসএল এর নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, তোমরা জানো। এর সাথে সাথে আরআরবির যে প্রিভিয়াস নোটিফিকেশন দিয়ে রেখেছিল যে 15 তারিখ থেকে বা 14 তারিখ থেকে আরআরবি আরপিএফ এর এসআই আর কনস্টেবলের ফর্ম ফিল আপ শুরু হবে, সেই মতো কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশড হয়ে গেছে। তো আজকের আমরা আরআরবির অফিসিয়াল নোটিফিকেশন যেটা আছে এসআই এবং কনস্টেবল নিয়ে আলোচনা করবো। তোমাদের কয়েকটা জিনিস শুধু জানিয়ে দেবো। রেলের এই জিনিসপত্রগুলো, রেলের যে রিক্রুটমেন্টগুলো, এইগুলো নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন থাকে। তার কারণ হলো এগুলো রেগুলার পরীক্ষা হয় না, যেমন এসএসসি বা পিএসসির পরীক্ষাগুলো সবসময় হয়, আমাদের চর্চায় থাকে। আরআরবি তো বহু বছর অন্তর অন্তর পরীক্ষাগুলো হয় এবং এই বছর এত বছর পরে পরীক্ষাটা হচ্ছে বলেই তোমাদের কাছে সুযোগ। এবং তোমরা একটুখানি ব্রিফে আজকের ভিডিওতে জেনে নাও যে কী ধরনের ক্রাইটেরিয়া আছে, এজ ক্রাইটেরিয়া কি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফিটনেস কি। আরআরবিতে একটা নতুন জিনিস আছে যে চোখের ব্যাপারটা, ভিশনের ক্রাইটেরিয়া কি আছে, কি তোমাদের পড়তে হবে, সিলেবাসে কি আছে, কি কত নাম্বার পেতে হবে, পুরো জিনিসটা তোমাদের আমি অ্যাজ এ ব্রিফ একটু ছোট্ট করে বলে দেবো। তোমরা দেখো প্রথমত আসছি আমরা আরআরবির আরপিএফ এর এসআই এর নোটিফিকেশন। সবার প্রথম দেখো বলি, এখানে 452টা ভ্যাকেন্সি, খুব বেশি ভ্যাকেন্সি যে আছে তা নয়। এসআই এ 452টা ভ্যাকেন্সি এবং কথা হচ্ছে যে আমাদের কালকের থেকেই 15 তারিখ থেকেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 14 তারিখ। তোমরা যেমন কালকেই ফর্ম ফিল আপ করতে বসে যাবে না, তেমন খুব বেশি দেরিও করবে না। প্রথম দিকে সার্ভারে একটু গন্ডগোল থাকে, দু একদিন ওয়েট করে কিন্তু ঝপাঝপ খুব তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল আপটা করে ভালো। পরীক্ষায় পাস করার বা চাকরি পাওয়ার প্রথম স্টেপ কিন্তু হলো ফর্ম ফিল আপ। সবার প্রথম তোমাদের নোটিফিকেশনটা ভালো করে পড়তে শিখতে হবে, সেটাতে আমি তোমাদের আজকে সাহায্য করব। দেখো, এখানে সাব ইন্সপেক্টরের পোস্টটা কিন্তু যথেষ্ট ভালো পোস্ট, লেভেল 6 পোস্ট, মানে যেটা আগে আমাদের 4200 গ্রেড পে পোস্ট ছিল সেটা হচ্ছে আরপিএফ এসআই লেভেল 6 পোস্ট। এখানে ইনিশিয়াল পে রয়েছে 35,400 বা বেসিক পে 35,400। এই 35,400 সেন্ট্রাল গভর্নমেন্টের যে বেসিক পে, এখানে তোমার কলকাতায় যদি পোস্টিং হয় বা A1 সিটিতে পোস্টিং হয়, গ্রস স্যালারি কিন্তু তোমার থাকবে এখানে মিনিমাম 70+, 70,000 টাকা প্লাস গ্রস স্যালারি থাকবে। এখান থেকে যদি তোমাদের এনপিএস কন্ট্রিবিউশন মাইনাস করে দেওয়া হয় তাহলে অন্তত 62-63K তোমাদের কিন্তু হাতে থাকবে। ঠিক আছে, তো তোমরা বুঝতেই পারছো যে চাকরিটা অত্যন্ত ভালো চাকরি এবং অত্যন্ত লুক্রেটিভ একটা জব। যেমন তোমাদের খুব ভালো পাওয়ার থাকবে, ফেম থাকবে, তেমনি তোমরা রেলওয়ের তথা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারকে ভালোভাবে সার্ভও করতে পারবে এবং যথেষ্ট ভালো আচ্ছা খাসা একটা স্যালারি। ঠিক আছে, আচ্ছা দেখো, এখানে মেন যে আমাদের আরআরবির আরপিএফ এর মেন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে রিটার্নের থেকে বেশি লাগে হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। যেগুলো ছেলেদের জন্য দেখো 1600 মিটার ছুটতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, আর মেয়েদের জন্য 800 মিটার ছুটতে হবে 4 মিনিটে। এছাড়া আছে মোস্ট ইম্পর্টেন্ট লং জাম্প, 12 ফিট লং জাম্প, ছেলেদের জন্য 12 ফিট, মেয়েদের জন্য 9 ফিট। হাই জাম্প আছে ছেলেদের জন্য 3 ফুট 9 ইঞ্চি আর মেয়েদের জন্য 3 ফুট। ঠিক আছে, আচ্ছা হাইট স্ট্যান্ডার্ড দেখো, জেনারেল, ওবিসি এদের জন্য মেল 165, ফিমেল 157 সেন্টিমিটার। ঠিক আছে, আর এই এক্সপ্যান্ড এগুলো মোটামুটি একটা বডি থাকলে, মানে একদম পাতলা দুবলা না হলে মোটামুটি একটা বডি থাকলে এইগুলো নিয়ে চিন্তা করতে হয় না, এগুলো মোটামুটি পরীক্ষার সময় পাস হয়ে যায়। এসসি এসটির জন্য হাইট কত লাগছে? 160, 152 সেন্টিমিটার। ঠিক আছে, তো যারা আরপিএফ এর এসআই বা কনস্টেবল পরীক্ষার জন্য মানে আশা করে রয়েছো, তারা এখনো পর্যন্ত যদি মাঠে যাওয়া শুরু না করে থাকো, তো ইমিডিয়েট তোমরা এই দৌড়ানো এবং হাই জাম্প লং জাম্প শুরু করে দাও, তা না হলে কিন্তু পরীক্ষা বসে আর কোনো লাভ নেই। ঠিক আছে, নেক্সট আসছে কি, দেখো এখানে ওয়েবসাইট বিভিন্ন প্রকাশিত করে দিয়েছে, বিভিন্ন জায়গার আলাদা আলাদা ওয়েবসাইট, সেখানে গিয়ে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। যেমন কলকাতার জন্য rrbkolkata.government.in, এটা বহু দিনের, বহু প্রচলিত, বহু পুরনো ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে। ঠিক, নেক্সট পয়েন্টে আসি। দেখো
সাব ইন্সপেক্টর মেডিকেল স্ট্যান্ডার্ড কি চেয়েছে B1, B1টা কি আছে পরে আসছে, এখানে দেখো B1 এ কি বলে দিয়েছে, উইথ গ্লাসেস অর উইদাউট গ্লাসেস, তার মানে কি চশমা পরে তোমাদের নর্মাল ভিশন যদি থাকে, মানে চশমা পরে যদি তোমরা ঠিকঠাক দেখতে পারো 6/9 6/12, একদম ক্লিয়ার ভিশনটা হচ্ছে 6/6, সেখানে 6/9 মানে যথেষ্ট ভালো এবং রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। চশমা পরে যদি তোমরা ঠিকঠাক দেখতে পাও বা তোমাদের যদি কোনো রকম সিলিন্ড্রিক্যাল পাওয়ার বা অন্য কোনো রকম সমস্যা চোখে না থাকে বা কারোর চোখে ধরো যদি কোনো রকম সার্জারি করা না থাকে, তাহলে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বলছে চশমা পরে যারা আছো তাদের জন্য কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সেকেন্ড থিং হচ্ছে গ্র্যাজুয়েটদের জন্য এই পরীক্ষাটা, আগেই বলেছি জেনারেল স্টুডেন্টদের জন্য মানে জেনারেল গ্র্যাজুয়েটদের জন্য এই আরবিএফ এর প্রথম নোটিফিকেশন বেরোলো, এরপরে হয়তো এনটিপিসি বেরোবে বা ক্লার্কের ফর্মগুলো বেরোবে, কিন্তু এটা হচ্ছে প্রথম ভ্যাকেন্সি আর আরপিএফ এর এসআই অ্যান্ড কনস্টেবল। আচ্ছা দেখো আর কি রয়েছে, এবার নেক্সট আসি কনস্টেবলে। কনস্টেবলের ক্ষেত্রেও একই জিনিস, কনস্টেবলের পোস্ট কত, ইনিশিয়াল পে কত 21,700, 21,700 মানে সমস্ত ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে কলকাতায় বা A1 সিটিগুলো যদি কারোর পোস্টিং হয় তাহলে তার 34 থেকে 35 এরকম তারা হাতে পাবে, আর গ্রস স্যালারি হবে 40+ গ্রস স্যালারি, আর হাতে পাবে 34 থেকে 35,000 টাকা, যেটাও যথেষ্ট ভালো। এবং এখানেও মেডিকেল স্ট্যান্ডার্ড বলে দিয়েছে কত, ভিশনের B1, আর 18 থেকে 28 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। কনস্টেবলের ভ্যাকেন্সি কিন্তু প্রচুর দেওয়া রয়েছে, 4208, ঠিক আছে। এটারও ফর্ম ফিল আপ শুরু হচ্ছে গতকাল থেকে আর শেষ হবে কবে, 14ই মে অবধি, ঠিক আছে। তোমরা 2-1 দিন ফর্ম ফিল আপ করবে, একটা পোস্টের জন্য একবারই ফর্ম ফিল আপ করা যাবে, মনে রাখবে একবারের বেশি ফর্ম ফিল আপ করলে কিন্তু ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। নেক্সট আসি কি, এখানে দেখো কনস্টেবলের ক্ষেত্রে এই যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডগুলো আরও হাই, এখানে 1600 মিটার ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ডে ছুটতে হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে 800 মিটারটা 3 মিনিট 40 সেকেন্ডে ছুটতে হচ্ছে, ঠিক আছে। লং জাম্প হাই জাম্পগুলো দেখো আরও বেশি, ছেলেদের জন্য 14 ফুট 4 ফুট আর মেয়েদের জন্য 9 ফুট 3 ফুট, ঠিক আছে। কনস্টেবলের ক্ষেত্রে হাইটের ক্যাটাগরিটা একই আছে, জেনারেল ওবিসির জন্য 165 সেন্টিমিটার, মেয়েদের জন্য 157 সেন্টিমিটার, এসসি এসটির ক্ষেত্রে একটু ছাড় 5 সেন্টিমিটার করে 160 আর 152 সেন্টিমিটার। তাহলে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা ছোটাছুটি করা বা হাই জাম্প লং জাম্প দেওয়ার ক্ষমতা, এইগুলো কিন্তু তোমাদের এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানেও একই জিনিস দেখো, এখানে কি চেয়েছে কনস্টেবলের ক্ষেত্রে 10 পাস মানে মাধ্যমিক পাস চেয়েছে, ওটা ছিল গ্র্যাজুয়েট, এটা 10 পাস। আর এখানে একই জিনিস চশমা পরে উইথ অর উইদাউট গ্লাস 6/9 6/12, ঠিক আছে। মানে যেটা খুবই একদম রিল্যাক্সিং ব্যাপার, চশমা পরে যদি তোমরা ঠিকঠাক দেখতে পাও তাহলে সবাই আরপিএফ এর কনস্টেবলের ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এবারে আসি যে আমাদের আরপিএফ এর পরীক্ষার ফর্ম ফিল আপ তো আমরা করলাম, এবারে আর একটা বড় প্রশ্ন হচ্ছে এখানে কি কি ধরনের জিনিসপত্র পড়তে হয়। দেখো আমরা সবাই জানি যে রেলওয়ের দুর্ভাগ্যক্রমে রেলওয়েতে ইংলিশ পড়তে লাগে না, ইংলিশ থেকে কোনো কোয়েশ্চেন আসে না। এখানে 3টে জিনিস আছে, অ্যারিথমেটিক, রিজনিং আর জিকে। জিকেটা তোমরা সবাই জানো রেলেতে সায়েন্স ঘেঁষায় একটু পরীক্ষা হয়, যেখানে ফিজিক্সের পোর্শনটা, কেমিস্ট্রির পোর্শনটা, বায়োলজি পোর্শনটা একটু বেশি আছে। এছাড়া নর্মাল জিকেতে তো সমস্ত সাবজেক্ট আছেই, হিস্ট্রি থেকে কোয়েশ্চেন আছে, জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন আছে, কনস্টিটিউশন থেকে কোয়েশ্চেন আছে। এছাড়া অ্যারিথমেটিক, নর্মাল অ্যারিথমেটিক যারা তোমরা আমাদের চ্যানেল ফলো করো, আমরা এসএসসি স্ট্যান্ডার্ড ফলো করি, বা তোমরা যারা এসএসসি স্ট্যান্ডার্ড ফলো করো তাদের ক্ষেত্রে অ্যারিথমেটিকের খুব একটা অসুবিধা হওয়ার কিছু নেই। রিজনিংটা আরআরবির ক্ষেত্রে জাস্ট এসএসসির থেকে স্লাইডলি একটু ডিফারেন্ট, আমরা আলাদা করে আরআরবির জন্য রিজনিংয়ের ক্লাস তোমাদের চ্যানেলে করাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এছাড়া আছে জিকে, রিজনিং। আমাদের এখানে কি কি আছে দেখো, আমাদের এখানে অ্যারিথমেটিক আছে 35 নাম্বার, রিজনিং আছে 35 নাম্বার, আর জিকেতে আছে 50 নাম্বার। টোটাল কত নাম্বারের পরীক্ষা, 120 নাম্বারের পরীক্ষা। টাইম কত, টাইম হচ্ছে 1.5 ঘন্টা, ঠিক আছে। 1.5 ঘন্টায় 120 নাম্বারের পরীক্ষা। এর উপরে এবার তোমাদের মেরিট লিস্ট হবে, মেরিট লিস্টে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ওই ফিজিক্যাল টেস্টগুলো দিতে হবে, ঠিক আছে। এছাড়া কি এখানে আর কি আছে, এখানে একটা কোয়েশ্চেনের জন্য একটা রাইট আনসারের জন্য 1 নাম্বার পাবে, আর 3টে রং আনসারের জন্য 1 নাম্বার মাইনাস হবে, মানে 1/3 নেগেটিভ মার্কিং, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পরীক্ষার স্কিম, এই হচ্ছে আমাদের পরীক্ষার সিলেবাস। এই অ্যারিথমেটিক, এই রিজনিং, এগুলো করা খুবই ইজি। যারা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে খুবই ইজি ব্যাপার। শুধু জিকেটা তোমাদের একটুখানি সায়েন্স ঘেঁষা পড়তে হবে। এই ওরিয়েন্টেড ক্লাস তোমাদের আমরা এই চ্যানেলে অবশ্যই প্রোভাইড করব, যাতে তোমাদের পরীক্ষায় পাস করতে বা সেই পথে এগোতে সুবিধা হয়, ঠিক আছে। তো তোমরা ভালো করে পড়াশোনা শুরু করে দাও। আমাদের কাছে কিন্তু আরআরবির সমস্ত পরীক্ষার জন্য সিলেবাস একই রকম, এর পরেও যে পরীক্ষাগুলো বেরোবে সেগুলো মোটামুটি একই সিলেবাস থাকবে। তো একই
প্রিপারেশানে তোমাদের সমস্ত পরীক্ষার জন্যই পড়াশোনা হয়ে যাবে। তোমরা ভালো করে পড়াশোনা শুরু করে দাও এখন থেকে, নোটিফিকেশান বেরিয়ে গেছে, আর বেশি কিন্তু দিন হাতে নেই। সবাইকে আবারও শুভ নববর্ষের ভালোবাসা জানাই এবং ভবিষ্যতের জন্য গুড লাক উইশ করে আজকের ভিডিও। থ্যাংক ইউ।